নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারেই নরম তুলতুলে দোকানের মতো রসমালাই। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব। এই ভিডিওটা দেখলে যে কেউ বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য আগে কিন্তু ছানাটাকে ভালোভাবে কাটিয়ে নিলাম। তো এইখানটায় কিন্তু ছানার জল দিয়ে আমি ভালোভাবে ছানাটাকে কাটিয়ে নেওয়ার পর ছানার জলটা যে আছে সেটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেব। তো 1 লিটার দুধে কিন্তু বেশ অনেকটাই ছানা হবে, যেহেতু এটা বাড়ির গরুর দুধের, তো সেই জন্য ছানার পরিমাণটা একটু বেশি হবে। তো যাই হোক, ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেওয়া লাগবে। তো তার আগে পরিষ্কার জলে আগে ধুতে লাগবে। ধোয়ার পরে কিন্তু এটা ঠিক এইভাবে ঝুলিয়ে দিলে যে এক্সট্রা জলটা ঝরে যাবে। বালতিতে রাখার পরে এক্সট্রা যে জলটা সেটা ঝরিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু ছানাটাকে বের করে নেব। আর দেখুন, ছানাতে যাতে কোনো রকম এক ফোঁটা জল না থাকে, নইলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো ছানার জলটা যখন খুব ভালো করে মানে ছানার জলটা পড়া শেষ হবে, তারপরে হাতের এই অংশটা নিয়ে খুব ভালো করে কিন্তু ঠিক এইভাবে ছানাটাকে মাখতে লাগবে। এইভাবেই কিন্তু ছানাটাকে মাখলে ছানাটা খুব সুন্দর হবে, আর মিষ্টিটা যে রসমালাইয়ের মিষ্টিটা সেটা খুব ভালো হবে। তো সেই জন্য খুব সুন্দরভাবে হাতের এই অংশটাকে দিয়ে ঠিক এইভাবে কিন্তু মাখিয়ে নিতে লাগবে। আর যত ভালো মাখা হবে তত কিন্তু হবে নরম তুলতুলে। এইখানে কিচ্ছু আমি অ্যাড করব না, ময়দা অ্যাড করব না, কিচ্ছু। জাস্ট নর্মাল যে ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে ঠিক এইভাবে কিন্তু গোল্লা পাকিয়ে নেব। আর যদি মাখা ভালো হয়, দেখবেন কিছুক্ষণ পরে ঠিক এরকমই একটা সফট ডোর পরিণত হবে। তো যখন ডোটা ঠিক এরকম হবে, এরপরে অল্প একটু অংশ হাতের তালুতে নিয়ে কিন্তু ঠিক মিষ্টি যেভাবে আমরা তৈরি করি সেইভাবে তৈরি করে একেবারে গোল্লা পাকিয়ে নেব। একেবারে ছোট ছোট করে তৈরি করব, যেরকম দোকানে হয় রসমালাই, ঠিক সেইভাবে তৈরি করব। তো সবগুলো কিন্তু একইভাবে তৈরি করব ছোট ছোট করে, তাতেই কিন্তু দুধে দেওয়ার পরে একটুখানি বড় হবে। আর রসমালাই সচরাচর কিন্তু যেটা বড় হয় লম্বা, সেটা সেটা আলাদা। আর যেটা ছোট ছোট হয় সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো দুটোই একই খেতে লাগে, কিন্তু কোনোটা একটু লম্বা হয়, চ্যাপ্টা হয়, আর কোনোটা ঠিক এরকম ছোট ছোট হয়। তো আমি ছোটোটা আজকে তৈরি করব। তো সবগুলি কিন্তু সুন্দর করে গোল্লা পাকিয়ে মিষ্টিটাকে তৈরি করে নেব ঠিক এইভাবে। সব মিষ্টি কিন্তু আমার রেডি। এরপর পরের প্রসেসে আমি যাব। তো এর জন্য কিন্তু প্যানে বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব কিন্তু এইখানটায় ফার্স্টে দিয়ে দেব জল। জল দেওয়ার পর দিয়ে দেব চিনি, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে শিরা তৈরি হয় একটা। আর শিরা তৈরি করে এটা কিন্তু দিতে লাগবে, তবেই কিন্তু পারফেক্টভাবে মিষ্টিটাও ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ হবে। এই প্রসেসে একবার হলো বানিয়ে দেখুন, একদম দোকানের যে রসমালাই সেটাকেও কিন্তু হার মানাবে। তো খুব ভালো করে যখন চিনিটা গলবে আর এটা ফোটানো হবে ঠিক এইভাবে, তখন একে একে মিষ্টিটা দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট 5 মিনিটের মতো এটা কিন্তু খুব ভালো করে রান্না করে নেব। তো যেহেতু ছোট মিষ্টি বেশ অনেকগুলোই কিন্তু হয়, অল্প যখন দেখবেন যে 1 লিটার দুধে তো বেশ অনেকগুলোই আর কি ছানা হয়। যেহেতু ছোট ছোট আর কি মিষ্টি, তো অল্প ছানায় আবার অনেক মিষ্টি হয়। তো যাই হোক, দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে এটা রাখবো। তো ঢাকনা দেওয়ার মাঝখানে 2 মিনিট পর কিন্তু একটু নাড়িয়ে দেব, তাহলে খুব সুন্দর হবে। তো ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পর। 5 মিনিটে আপনারা দেখুন মিষ্টিটা ফুলে কতটা বড় হয়। আর এটা কিন্তু এবার নামিয়ে নেব। যেহেতু এটা পরে আবার রান্না হবে, তো সেই ক্ষেত্রে বেশি রান্না করলে কিন্তু রসমালাইটা শক্ত হবে। তো এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পর আবার কিন্তু প্যানটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এইখানটায় দিয়ে দেব একদম ঘন দুধ। এটা আগের থেকেই জাল করা ছিল উনুনে। আর উনুনে যখন জাল করা থাকবে আবার বাড়ির গরুর দুধ, কী যে স্বাদ হয় আপনাকে বলে বোঝাতে পারবো না। আর কী যে স্বাদ এটা হয় রসমালাই যদি এরকম প্রসেসে করা যায়। তাতে দিয়ে দেব মুখ ফাটানো একটা এলাচ, দিয়ে খুব ভালো করে ঘন করে নেব। যেহেতু দুধটা ঘনই আছে, তো ঘন করতে বেশি আমার সময় লাগবে না। দুধটা যখন ঠিক এইভাবে ঘন হবে, তাতে যে মিষ্টিটা আছে সেটা দিয়ে দেব। আমি কিন্তু ওই শিরার যে রস সহই কিন্তু দিয়ে দেব। আর
এক্সট্রা কোনো চিনি দেবো না। আমার না রসমালাইয়ে বেশি এবার মিষ্টিটা বেশি একটা আমার ভালো লাগে না। একটুখানি কম মিষ্টি হলেই আমার ভালো লাগে খেতে। তো আমার মানে কম মিষ্টি ভালো লাগে। আপনাদের যদি একটুখানি বেশি মিষ্টি ভালো লাগে তাহলে আরও কিন্তু 2-3 চামচ মানে চিনি অ্যাড করে দিতে পারেন। এরপর মিষ্টিটা আগে দিলাম মিষ্টি রস, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মিষ্টিটা। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে 3-4 মিনিটের মতো খুব ভালো করে হাই হিটে রান্না করে কিন্তু নামিয়ে নেব। আর এটা দুধটা একটুখানি ঘন করে নেব, তাহলে আর কি এইটা কিন্তু খেতে ভালো লাগবে। তো সেই জন্য কিন্তু খুব ভালো করে যখন ফুটিয়ে এইভাবে দুধটা একটুখানি ঘন হবে তাহলেই কিন্তু রেডি হবে এটা। তো এটা কিন্তু আমার বেশিক্ষণ জাল করার দরকারই হবে না, যেহেতু মিষ্টিটা আগে রান্না করাই আমার আছে। তো এটা রান্না করতে বেশি সময় লাগবে না, খুব সহজেই এটা কিন্তু তৈরি হয়। জাস্ট নাড়িয়ে চাড়িয়ে একটুখানি দুধটা তো আমার ঘনই ছিল, তো নাড়িয়ে চাড়িয়ে আরও যতটা ঘন যখন দুধ হবে এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। তো খুব ভালো করে এটা একটুখানি দুধটাকে জাস্ট যতটুকু সময় লাগবে মানে গাঢ় করতে ঠিক ততটাই কিন্তু করে নেব। তো আমার এটা রান্না করা একেবারেই কমপ্লিট। এটা কিন্তু ঠান্ডা হলে আরও কিন্তু ভারী হবে। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন, তবে গরম অবস্থায় যে খুব খারাপ লাগে তা কিন্তু নয়। তবে এই জিনিসগুলো একটুখানি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এইভাবে নামিয়ে একটু ঠান্ডা করে কিন্তু পরিবেশন করলেই কিন্তু এটা একেবারে রেডি। দেখুন কত সহজে আমি তৈরি করে কিন্তু আপনাদের দেখালাম। আপনারা এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, আশা করি আর মিষ্টির দোকানে গিয়ে রসমালাই খেতে হবে না। বিশেষ করে বাচ্চাদের এগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো বাড়িতেই তৈরি করে আপনারা ফ্রিজে রেখে কিন্তু যখন তখন ওনাদের দিতে পারবেন বাচ্চাদের। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর যদি আপনারা রেসিপিটা ভালো লাগে তাহলে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কমেন্টে জানান তাহলে একটা লাইক করে যাবেন, তাহলে লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে আরও ভিডিও বানার ইচ্ছে জাগে। তো টাটা।